আপনি কি জানেন একটি বক্তৃতার প্রথম 30 সেকেন্ড ঠিক করে দেয় মানুষ আপনার কথা শুনবে নাকি মোবাইলে স্ক্রল করবে। আমরা অনেকেই বলি আসসালামু আলাইকুম, আমি অমুক, আজ আমি অমুক বিষয়ে কথা বলবো। আর ঠিক এখানেই আমরা শ্রোতাদের হারিয়ে ফেলি, কারণ এই শুরুটা বড্ড একঘেয়ে। কেন শুরুটা গুরুত্বপূর্ণ? বক্তৃতা শুরু করার মানে শুধু কথা বলা নয়, বরং শ্রোতাদের সঙ্গে একটি কানেকশন বা একটি যোগাযোগ তৈরি করা। আজ আমি আপনাদের সঙ্গে 5টি পাওয়ারফুল টেকনিক নিয়ে আলোচনা করব, যা আপনি স্টেজে কৌশল করলে আগুন ধরিয়ে দিতে পারেন। আপনি যখন বক্তা হিসেবে বক্তব্য রাখা শুরু করবেন, তখন একটি চমকপ্রদ প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। অর্থাৎ সরাসরি মূল বিষয়ে না গিয়ে শ্রোতাদের এমন একটি প্রশ্ন করুন যা তাদের ভাবতে বাধ্য করবে। যেমন এভাবে বলতে পারেন, আপনারা কি জানেন পৃথিবীর 80% মানুষ পাবলিক স্পিকিংকে মৃত্যুর চেয়ে বেশি ভয় পায়? আবার আপনি এভাবেও শুরু করতে পারেন, অবিশ্বাস্য কোনো তথ্য বা পরিসংখ্যান দিয়ে। কারণ মানুষ কিন্তু তথ্য পছন্দ করে, বিশেষ করে সেটা যদি খুব অবাক করে দেওয়ার মতো কিছু হয়। যেমন, আপনারা কি জানেন গত 1 মিনিটে ইন্টারনেটে যে ডেটা তৈরি হয়েছে তা দিয়ে হাজার হাজার লাইব্রেরি ভরে ফেলা সম্ভব। ছোট একটি গল্প দিয়ে শুরু করতে পারেন, কারণ গল্পের মতো সম্মোহনী আর কিছুতেই নেই। শুরু করতে পারেন এভাবে, 2010 সালের এক বৃষ্টি ভেজা রাতে আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন একটি ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছিল। দেখবেন আপনি যদি এভাবে শুরু করেন, সবাই কান খাড়া করে শুনবে। অথবা আপনি একটা শক্তিশালী উদ্ধৃতি দিয়ে শুরু করতে পারেন, যেটা সবসময় সবচেয়ে নিরাপদ এবং কার্যকর একটি বিষয়। তবে খেয়াল রাখবেন, উক্তিটি যেন আপনার সঙ্গে মিলে যায়, যেন আপনি যা বলছেন সে টপিকের সঙ্গে মিলে যায় বা আপনার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। বর্তমান পরিস্থিতির সঙ্গে সংযোগ তৈরি করুন, অর্থাৎ সরাসরি শ্রোতাদের সমস্যার কথা বলুন। যেমন, আজ আমরা এখানে এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চাকরির ধরন বদলে দিচ্ছে। এতে শ্রোতারা বুঝবে এই আলোচনাটি তাদেরই জন্য, কারণ আপনারা সকলেই জানেন এআই কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে। চলুন এবার একটি বোনাস টিপ নিয়ে আলোচনা করি। আপনার প্রথম কথাটি বলার আগে 2 বা 3 সেকেন্ড আপনি নীরব থাকুন, সোজা হয়ে দাঁড়ান, সবার চোখের দিকে তাকান এবং একটি মুচকি হাসি দিন। এই নীরবতা আপনাকে একজন আত্মবিশ্বাসী বক্তা হিসেবে ফুটিয়ে তুলবে। একটা কথা মনে রাখবেন, শুরুটা যদি ভালো হয় তাহলে অর্ধেক কাজ আপনার শেষ হয়ে যাবে।